ত্রিকোণমিতি 9.1 প্লাস 9.2 এই দুইটা সমন্বয় ছিল আমাদের। এটা হলো ময়মনসিংহ বোর্ড 2024। একটা সমী উদ্দীপক দেওয়া আছে, পি এর মান এইটা এবং কিউর মান এত, আর এর মান এত। ক নাম্বার বলছে কসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 4/3 হলে কসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু কত। আচ্ছা, মান আছে কার? মাইনাসের। চাইছে কার? প্লাসের। তাহলে দেখো আমাদের কিন্তু একটা সূত্র আছে, প্রশ্নটা উঠেছো না? দেখো ক নাম্বার অ্যান্সার, আমরা জানি কসেক স্কোয়ার থিটা মাইনাস থিটা ইকুয়াল টু 1। এটা আমাদের সূত্র আছে না একটা, কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার টু 1 না? আচ্ছা, বা এটা হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কি বুঝছো? এই দেখো, এটা আমাদের সূত্র কসেক স্কোয়ার মাইনাস কট ইকুয়াল টু 1। তাই এটা এ, এটা বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কার মানটা দেওয়া আছে? এই যে মাইনাসের মানটা দেওয়া আছে, এটার মান কি চাওয়া হয়েছে, তাই এটা যা আছে তা থাকবে। কসেক থিটা প্লাস কট, আর এটার মান কত দেওয়া আছে এখানে? 4/3 ইকুয়াল টু 1, বা কসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু, এই পাশে গেলে কি হয়? উল্টে যায় না? উপরে হবে 3, নিচে হবে 4। 1-এর তার কোনো প্রয়োজন নেই। এই যে ক নাম্বার শেষ। খ নাম্বার দেখো, খ নাম্বার প্রমাণ করো। প্রমাণ করো এইটা সমান সমান 1। প্রমাণ বলতে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইড 1/p 1/q। দেখো আমাদের মান দেওয়া আছে এখানে, উপরে 1, নিচে পি। পি এর মান কত? এই যে পি এর মান হলো 2 মাইনাস সাইন স্কোয়ার, ঠিক আছে? পরে প্লাস 1। কিউর মান কত? এই যে কিউর মান হলো 2 প্লাস 10 স্কোয়ার। যার যার মান বসেছে। এখন দেখো ভগ্নাংশে যোগ বিয়োগ আছে, তার মানে এটা আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। এখন দেখো লসাগু যে করব, মিলছে, পক্ষ কি মিলছে? একটা আছে সাইন, একটা আছে টেন। আমি এগুলো কি একই পক্ষ বানাতে হবে। দেখো সাইন আছে, সাইন হয়তো দুইটাকে সাইন বানাবো, না তো দুইটাকেই টেন বানাবো। দেখো সাইনের বিপরীত কি আমাদের? সাইনের বিপরীত কসেক। আচ্ছা, টেনের বিপরীত কি? কট। টেনের বিপরীত কট মিলে। আচ্ছা, টেনের কিন্তু দুইটা সূত্র আছে। দেখো একটা টেনের সূত্র কি? একটা হলো 10 হলো 1/cot, আর একটা টেনেরটা কি? সাইন বাই কস। তাহলে টেনের কোনটা নিব আমি? মানে পক্ষ তোমাদের মিলতে হবে। তুমি যদি 1/cot নাও হবে না, কারণ আমি বলছি এই পক্ষে যেহেতু সাইন আছে, এটাকেও তুমি সাইন করবা। 2 মাইনাস সাইন স্কোয়ার প্লাস 1 2 প্লাস এই 10 স্কোয়ার সূত্র কি? সাইন স্কোয়ার আর কি কজ স্কোয়ার। বুঝতে পারছো? ওই যে স্কোয়ার আছে দেখে দুইটার মধ্যে আমি স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, আচ্ছা গেল। এখানে সাইড নোট দিয়ে দিও, কি দিতে হবে? 10 স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার। আচ্ছা গেল। এখন এখানে কি হয় দেখো, এটা 1 2 মাইনাস সাইন স্কোয়ার প্লাস উপরে 1, তাই না? এটাকে লসাগু করব। লসাগু করলে কি আসে? কজ স্কোয়ার না? বুঝতেছো তো? এটা লসাগু কজ স্কোয়ার, তার 2 দিয়ে এটা গুণ করলে কি হবে? 2 কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার। বুঝতে পারছো? এটা 2 কজ স্কোয়ার। এখন আমি এই পাশে দিয়ে দিই। এটা খেয়াল করো, এখানে আছে 1 2 মাইনাস সাইন স্কোয়ার প্লাস, এটা কি করব? এটা উল্টায় দিব না? এটা উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা, তাই উল্টে দিলে 1-এর কি কোনো দাম আছে? তাহলে আমি ডাইরেক্ট লিখে দিই উল্টে, উপরে কজ স্কোয়ার, নিচে এই যে 2। এটা নিচে হবে কি আমাদের? 2 কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, আর উপরে কি হবে? কজ স্কোয়ার।
দেখো এখনো কিন্তু একটা ব্যতিক্রম রয়ে গেছে না? কোনটা ব্যতিক্রম বলো তো? তুমি খেয়াল করো এখানে সাইন কস সাইন মিলে নেই, মিলছে এখনো? তাহলে আমি কোনটারে বানাবো? যদি সবগুলোর আমি সাইন বানাই সুবিধা হয় না, কারণ সাইন অলরেডি দুইটা আছে, শুধু কস দিয়ে বানিয়ে দেবো। কজের থেকে কি সাইন আসে বলো তো? কেউ কি বলতে পারবে কজের থেকে সাইন আসে কিনা? কজের থেকে সাইন আসে। কজ স্কোয়ার সমান সূত্র কি? কজ স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার। আমরা পড়ছি না সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে কজ স্কোয়ার সূত্র কি? 1 মাইনাস সাইন স্কোয়ার। বুঝতে পারছো? আর পাশে কি হবে? সাইন স্কোয়ার। এটা কি বুঝতে পারছো? দেখো সব সাইন হয়ে গেছে, সব সাইন হয়েছে। কারণ দেখো সাইন ছিল, কস ছিল, সাইন ছিল। আমি কসকে কি করছি, তুমি ইচ্ছা করলে কিন্তু সাইন দিয়ে বানাতে পারতা। সাইন স্কোয়ার কি 1 মাইনাস কজ স্কোয়ার, কিন্তু সাইনকে তো দুইবার করতে হইতো, তো একবার করলে বেটার না? এখানে সাইন কজেস থেকে 1 মাইনাস আনছি। আচ্ছা তারপরে কি হবে দেখো, 1 2 মাইনাস সাইন স্কোয়ার প্লাস এটা কি হবে, উপরে তো কজ স্কোয়ার হয় তাই না? এই 2 দিয়ে দুইটারে গুণ না, 2 একে 2 মাইনাস 2 দিয়ে সাইনটা গুণ করলে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার, আর পাশে একটা কি সাইন স্কোয়ার। বুঝছো এটা? এই যে 2 দিয়ে 2 একে 2, 2 দিয়ে আবার এটারে গুণ করছি, পাশে সাইন স্কোয়ার হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা এই পর্যন্ত আগে উঠাও। আচ্ছা দেখো তারপরে কি হবে এখানে খেয়াল করো, সমান এটা যা আছে তাই 1/2 মাইনাস সাইন স্কোয়ার। এইটা কি একটু খেয়াল করো, তাকাও এখানে বোর্ডে তাকাও। এই যে 2 এর জায়গায় 2 হবে তাই না? 2। দেখো দুইটা সাইন স্কোয়ার থেকে একটা সাইন স্কোয়ার বাদ দিলে কি থাকে? দুইটা সাইন স্কোয়ার থেকে একটা সাইন স্কোয়ার বাদ দিলে একটা সাইন স্কোয়ার না, একটা সাইন স্কোয়ার। বুঝতে পারছো? আর উপরে হবে আমাদের কি কজ স্কোয়ার। ঠিক আছে? এটা কি এই লাইনটা বুঝছো? বিয়োগ করলাম, এখন মিলছে না? এটা লসাগু কি 2 মাইনাস সাইন স্কোয়ার। এটা এটা লসাগু এটা না, 2 মাইনাস সাইন স্কোয়ার না? আর উপরে কি আসে, যা আছে তাই 1 প্লাস কজ স্কোয়ার, এটা না? বুঝতে পারছো? এখন দেখো উপর টুপর তো মিলে না, মিলে। এখন তাকাও এখানে 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা, 1 এর জায়গায় 1 প্লাস কজ স্কোয়ার সূত্র কি? কজ স্কোয়ারতে কি আসে 1 মাইনাস সাইন স্কোয়ার। এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার। এটা কি বুঝতে পারছো? সাইড নোট দিয়ে দিও পাশে। এটা কি বুঝছো? কাটাকাটি করতে উত্তর বলছে 1 আনতে হবে, তার মানে কি কজ স্কোয়ার সূত্র কি 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে 2 মাইনাস সাইন স্কোয়ার, 1 1 কত 2 মাইনাস সাইন স্কোয়ার, দুইটা কাটা, এই যে 1 অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা খেয়াল করো, এই গণনার মধ্যে সমাধান করো, মানে নির্দিষ্ট একটা জিনিসের মান বের হবে সমাধান। এখন আমি সবাইকে কি করে মান বসাবো তাকাও। বা 4/r, আর এর মানটা কত ছিল? আর এর মান ছিল কসেক, কি ছিল? কসেক স্কোয়ার। এটা বুঝতে পারতেছ? কসেক। কেউ কথা বলো না। 2 প্লাস 2√3 1/r এর মান কসেক প্লাস √3 ইকুয়াল টু 0। এই না? এটা বসানো বুঝছো? বা 4 কিন্তু উপরের তাই না? 4টা আমি আলাদা করলাম, যদি 4 আমি আলাদা করি, উপরে কি 1 আর নিচে কি কসেক। 1/কসেকের সূত্র কি? 1/কসেকের সূত্র হলো সাইন, এই যে সাইন স্কোয়ার। এটা কি বুঝছো? এটা কি বুঝছো? 4 তো এখানে উপরের, 4 যদি এখানে আলাদা বসাই দিলাম, উপরে 1 না, 1/কসেকের সূত্র কি সাইন, কারণ কসেক সাইন স্কোয়ার। মাইনাস 2 প্লাস 2√3, এইটাও তো সেম, 1/কসেকের সূত্র কি সাইন প্লাস √3 ইকুয়াল টু 0। বুঝতে পারছো নাকি বুঝো নাই? যার যার মান বসাইলাম। বা
ফোর সাইন স্কোয়ার মাইনাস এই যে সাইন দিয়ে দুটারই কি গুণ, সাইন দিয়ে টু রে গুণ, সাইন দিয়ে এইটারে গুণ, তাহলে এর কি হবে টু সাইন, পরে মাইনাসে প্লাসে মাইনাস টু রুট থ্রি সাইন প্লাস থ্রি। এটা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? আমি এটা কি করলাম, আমি এটারে করছি প্রথমে ফোরের জায়গায় ফোর রাখছি, উপরে ওয়ান, ওয়ান বাই কসেক সূত্র সাইন, আবার ওয়ান বাই কসেক সূত্র সাইন, পরে এটা যা আছে তাই এই সাইন দিয়ে দুটার গুণ করছি, টু দিয়ে সাইন, টু রুট থ্রি দিয়ে সাইন। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এখন আমি কমন নিব, দেখো এই দুটো থেকে কমন নো, এখানে কি কমন যায়, ফোর আর টু এর মধ্যে টু কমন যায়, গেল সাইন আর সাইনের মধ্যে সাইন কমন, সাইন কমন না, তাহলে এখানে কি থাকে টু সাইন, এই দেখো দুই কমন, দুই দুগুণা চার, সাইন দুইটা থেকে একটা বাদ থাকে একটা সাইন, মাইনাস টু সাইন বাদ থাকে কি শুধু ওয়ান, বুঝতে পারছো, মাইনাস এখানে কি কমন যায়, কি মিলছে শুধু রুট থ্রি মিলছে, রুট থ্রি মিললে কি হয় টু সাইন থিটা মাইনাসে প্লাসে মাইনাস রুট থ্রি বা শুধু ওয়ান। এটা বুঝতে পারছো, কমন নিলাম, এই দুই থেকে কমন নিলাম, এই দুই থেকে রুট থ্রি মিলছে আর কিছু না, বা তাহলে কি হয় আমাদের টু সাইন থিটা মাইনাস ওয়ান, এই যে এইটা এটা মিলে একটা, পরে আবার কি টু সাইন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল টু ওয়ান। বুঝতে পারছো, বুঝছো এটা? এখন ওই যে হয় অথবা মান বের করবো আমি, এটা ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু জিরো, তো এটা টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা সমান জিরো না, বা সাইন থিটা টু সাইন থিটা ইকুয়াল টু ওয়ান, ওয়ানটা এই পাশে আনলাম, বা সাইন আঁকলাম ওয়ান বাই টু। তা দেখো আমার সমাধান মানে কি, ওই যে থিটার মান বের করবো, এ বি সি এরকম মান বের করতে হবে, এটা সাইন, এটাও কি বানাবো সাইন বানাবো, তাহলে সাইন থিটা, তাহলে সাইন কত ডিগ্রি মানে তো হয় 30 ডিগ্রি, তাহলে থিটার মান কত 30 ডিগ্রি। আরেকটা আছে আমাদের অথবা, অথবা কি এটা টু, এইটা তাই না, তাহলে কি করবো আমরা, এটা টু মাইনাস সাইন থিটা ইকুয়াল টু রুট থ্রি, এই পাশে নিলাম, তো শুধু সাইন রাখবো এখানে, সাইন থিটা ইকুয়াল টু রুট থ্রির নিচে কি হবে টু, তাহলে সাইন কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু হয়, সাইন 60 ডিগ্রি, তাহলে থিটার মান কত 60 ডিগ্রি। তাহলে আমাদের কি চেয়েছে সমাধান না, তাহলে অতএব থিটা ইকুয়াল টু মানটা কত আসে আমাদের, একটা হলো 30 ডিগ্রি আর একটা হলো 60 ডিগ্রি, এলো অ্যান্সার।